রাজ্য মন্ত্রিসভার অনেক সিদ্ধান্ত কেবলমাত্র আমলাতন্ত্রের কারণে বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। বর্তমান মন্ত্রিসভায় যারা রয়েছেন তাদের মধ্যে হাতে গোনা একজন ছাড়া বাকিদের প্রশাসনিক কাজের অভিজ্ঞতা কম। সেই সুযোগে কাজে লাগাচ্ছেন আমলারা। আমলাদের ওপর প্রশাসনিক বাঁধন হ্রাস পেয়ে যাচ্ছে, যার ফলে নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করছেন এক শ্রেণীর আমলা বলে অভিযোগ তথ্যভিজ্ঞদের একাংশ মহলের। আমলাতন্ত্রের গ্যারাকলে রাজ্য মন্ত্রিসভার বহু সিদ্ধান্ত চাপা পড়ে আছে ফাইলে। অনেক সিদ্ধান্তে এমন কিছু জটিলতা আমলারা সৃষ্টি করেছেন যার কারণে আর বাস্তবায়িত হচ্ছে না ওইসব সিদ্ধান্ত। রাজ্য সরকারের আরো একটি ব্যাধি হলো উপর্যুপরি পুনর্বাসন। রাজ্যের গুরুত্বপূর্ণ 15 থেকে 16টি দপ্তরের শীর্ষ পদে দিনের পর দিন রয়ে যাচ্ছেন পুনর্বাসন প্রাপ্তরা। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে আগামী কয়েক মাসের মধ্যে আরো কয়েকজন প্রস্তুত হয়ে রয়েছেন পুনর্বাসনের অপেক্ষায়। তবে কি অফিসার সংকটে ধুঁকছে রাজ্য প্রশাসন, তা নিয়ে চলছে জোর জল্পনা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর বিভিন্ন পদে বছরের পর বছর পুনর্বাসন প্রাপ্তদের কারো বয়স 65, আবার কারো 70। নতুনদের মধ্যে দক্ষতার অভাব, তাই কিছু কর্মচারী যেমন বছরের পর বছর বদলিহীন চাকরি করছেন, আবার কিছু দপ্তর নির্ভর করছে পুনর্বাসন প্রাপ্তদের উপর। এর ফলে আমলা নির্ভরতা এতটাই বেড়েছে যে সরকারের পলিসি বা লক্ষ্য বাস্তবায়িত হচ্ছে না সঠিকভাবে। এদিকে সরকারের সাথে অসহযোগিতা করে চলছেন একাংশ আমলা। এক্ষেত্রে অনেক নির্দেশ কার্যকর হচ্ছে না খোদ মুখ্যমন্ত্রীর। পেছন থেকে কারা কল কাঠি নাড়ছে তা আজ ওপেন সিক্রেট। তাই তো অনেক নিয়োগ আজ পর্যন্ত আর দেখেনি বাস্তবের মুখ। অনেক ক্ষেত্রে নিয়োগের পরীক্ষা হলেও করা হয়নি ফল প্রকাশ। প্রশাসনে আমলাতন্ত্রের ছায়া অবিলম্বে নিয়ন্ত্রণ না করা হলে এর মূল্য সরকারকেই দিতে হবে বলে মনে করছেন তথ্যভিজ্ঞদের একাংশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।